আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে। রচয়িতা মনুয়েল দা আসুসুম্পো সাও। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। এই বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে, কিন্তু রচনা করা হয় 1734 সালে গাজীপুরের ভাওয়াল থেকে। পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ব্যাকরণ হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় রচিত। রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ইংরেজি ভাষায় রচিত। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ব্যাকরণটির নাম হচ্ছে গৌড়ী ব্যাকরণ। রচনাকাল 1833 সাল। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। কয়টা ব্যাকরণের আলোচ্য বিষয়? চারটা। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। মোট বর্ণমালা হচ্ছে 50টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্পর্শ বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। যৌগিক বর্ণ 2টি, উই এবং ও। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। বাংলায় কার সংখ্যা হচ্ছে, বাংলা ব্যাকরণে কার সংখ্যা 10টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা হচ্ছে 6টি। একটি বর্ণের কার নেই, সেটা হচ্ছে স্বরেয়। এই বর্ণটিকে বলা হয় বিলীন বা নীলীন বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। আমরা এখন শিখব বর্ণমালার মধ্যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা। বর্ণমালা আমার স্বরবর্ণ হচ্ছে 11টা, পূর্ণমাত্রা হচ্ছে 6টা, অর্ধমাত্রা 4টা, মাত্রাহীন অর্ধমাত্রা 1টা, মাত্রাহীন 4টা। ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 26টা, অর্ধমাত্রা 60টা, মাত্রাহীন 6টা। টোটাল আমার পূর্ণমাত্রা হচ্ছে 32টা, অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা। আমরা এই 4 থেকেই আমরা খুব সহজেই স্বরবর্ণে কয়টা পূর্ণমাত্রা, কয়টা অর্ধমাত্রা, কয়টা মাত্রাহীন, আবার ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টা পূর্ণমাত্রা, কয়টা অর্ধমাত্রা, কয়টা মাত্রাহীন, সকল বর্ণ সম্পর্কে সহজেই আমরা জানতে পারবো। তাহলে বলা যায় বাংলা ব্যাকরণের মোট বর্ণ হচ্ছে 50টা। এর মধ্যে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টা, অর্ধমাত্রা হচ্ছে 8টা এবং মাত্রাহীন বর্ণ 10টি। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার আমরা ধ্বনি নিয়ে আলোচনা করব।